প্রাক্তন বিচারপতির ছেলেকে হুমকির চিঠি, শান্তিনিকেতনে চাঞ্চল্যকর অভিযোগ। তাকে হুমকি নিয়ে এর আগে অভিযোগ করেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় সরস্বতী। প্রায় 2 মাস আগে প্রাক্তন হাইকোর্টের বিচারপতির পুত্র শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসার পর হুমকির মুখে পড়েছিলেন। এই ঘটনার পর তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ওই হাইকোর্টের আইনজীবী তার মাকে, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও, তাকে নিয়ে একসঙ্গে শান্তিনিকেতনের বাড়িতে থাকছেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হওয়ার ফলে তার নিরাপত্তার জন্য থাকছে নিরাপত্তা রক্ষীও। সেই নিরাপত্তা রক্ষীর হাতেই এবার হুমকির চিঠি দিয়ে গেল অজ্ঞাত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার। চিঠিতে তার কথা না শুনলে প্রাণহানির হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর আইনজীবী অনন্য রায় সরস্বতী আবারও শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এটা এইভাবে এসেছিল, এই ব্রাউন খামটা দিয়ে গেছিল। এটা যখন আমি এটা ছেড়ার পর এরকম একটা পুরনো বাংলা কাগজ এরকমভাবে বেরোয়। এবার এটা ভাঁজ করা ছিল, তারপর এটা খুলে আমি এইটা পাই। ওটা পুলিশ থাকাকালীন। হ্যাঁ, ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, পুলিশ তো আমার জন্য নয়, পুলিশ আমার মায়ের জন্য রয়েছে। তো এবার আমি এসেছি, এটা কোনোভাবে খবরটা পেয়েছে, কিন্তু আমার মনে হয় এটা ভাবেনি যে পুলিশ রয়েছে বা ইত্যাদি। তো সেই জন্য সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে বাইকটা এসে যখন গেটের সামনে দাঁড়ালো, 2 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়ালো, আবার উত্তরপল্লীর ভিতর দিকে গেল, আবার ফিরে এসে গেটের সামনে বাইকটাকে দাঁড় করিয়ে নেমে যে গার্ডে যে ছিল, হ্যাঁ, তাকে ডেকে ওই চিঠিটা তখন দেওয়া হয়। কি ছিল চিঠির মধ্যে? চিঠিতে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে 2 লাইন লেখা ছিল। তো ওরা যখন পায় তার মিনিট 15-20 পরে আমাকে দেয়। তো আমি তারপরে দেখি আর কি। আচ্ছা, তারা কেন করছে বলে মনে হচ্ছে আপনার? এবারে আমাকে আগেও তো বলেছে যে মামলা করা যাবে না। এবার হাইকোর্টের কোন মামলাটা করা যাবে না, কি করা যাবে না, কি বৃত্তান্ত, সেটা তো স্পেসিফিক্যালি কিছু বলছে না। তবে আমার বারংবার এইভাবে থ্রেট পাওয়া এবং বারে বারে এইভাবে এসে হুমকি দেওয়াতে এটা আমি বুঝেছি যে এরা কিন্তু একদম ডাইরেক্ট সেই মানুষটা নয়। তো এদেরকে হয় ভাড়া করা হয়েছে বা বলা হয়েছে, তাই এরা ডিটেলটা জানে না। তাই এরা বারে মোটামুটি একই ধরনের কথাবার্তা এরা বলছে। এরা ডিটেল কোন মামলা কী বৃত্তান্ত সেটা যদি আমাকে ডাইরেক্টলি বলতো, ফেস টু ফেস স্পেসিফিক্যালি বলতো, তাহলে আমার কিন্তু বুঝতে অনেক সুবিধা হতো। যে কোনো মানুষের সেটা বুঝতে সুবিধা হতো। আমরা তো কারণ বুঝতে পারছি না। সবাই যেরকমভাবে হতচম্বিত, অবাক, আমরাও সেই একইভাবে অবাক ব্যাপারটা নিয়ে। তো আমরা খুবই আনএক্সপেক্টেডলি শকড। তো আর কি বলা যাবে, মানে সেদিনকে এইভাবে পুলিশের হাতে এরকম একটা লাইফ থ্রেট লেটার আসবে আমরা কখনো ভাবতে পারিনি। মানে সেই লোক আবার বাড়ি বই এসে পুলিশের হাতে, পুলিশের সঙ্গে কনভার্স করে লেটার হ্যান্ড ওভার করছে। বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে, সেটা মনে হয় রিসেন্টলি, তাদের কাছে খবর নেই। আমাদের কাছে সিসিটিভি ফুটেজে কমপ্লিটলি সমস্ত ডিটেলস এসেছে। তো আমরা সবটাই দেখলাম, জানতে পারলাম, পুলিশের থেকে খবরও পেলাম যে কি বলেছিল, কি বলে হাতে চিঠিটা দিয়ে গেছিল। আবার বাইকের পিছনে নাম্বারও ছিল না, নাম্বার প্লেট। তো এগুলো সমস্ত দেখে কি বলে দিয়ে গেছিল চিঠিটা? চিঠিটা বলে দিয়ে গেছিল যে উকিলবাবুর হাতে চিঠিটা দিয়ে দেবেন। আমার নাম রহিম, আমি এসেছি। উনি বলছেন পুলিশের লোক বলে এসেছে আর কি, যে বড় সাহেব পাঠিয়েছে উকিলবাবুর হাতে চিঠিটা দিয়ে দেবে। তো তারপর আমাদের যাওয়ার একটা কথা ছিল 5টার সময় বেরোনোর। তো আমরা সেই বেরোনোটা আর বেরোনো হলো না। আমাদের সবারই মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেল। তো তারপর আমরা সেটা আর কি ক্যান্সেল করলাম, আমাদের প্রোগ্রামটা বেরোনোর। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।